আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন ওয়ার্ল্ডে। সাধারণত শব্দের চেয়েও 5 গুণ বেশি গতিতে চলতে সক্ষম ক্ষেপণাস্ত্রকে হাইপারসোনিক বলা যায়। শব্দের গতির চেয়ে কম গতিতে চলে এমন ক্ষেপণাস্ত্রকে সাবসোনিক বলা হয়। শব্দের চেয়ে 1 থেকে 5 গুণ গতিতে চলতে সক্ষম ক্ষেপণাস্ত্রকে সুপারসোনিক বলা হয়। হাইপারসোনিক গতির ক্ষেপণাস্ত্রের ধারণা নতুন কিছু নয়। আগে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই গতিতে চলেছে, তবে সেগুলোর গতিপথ সুনির্দিষ্ট এবং একবার নিক্ষেপ করার পর আর কোনোভাবে বদলানো যায় না। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এদিক দিয়ে অনন্য। প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য এটি গতিপথ পরিবর্তন করতে পারে। পরাশক্তি থেকে শুরু করে শক্তিশালী প্রায় সব দেশই এখন হাইপারসোনিক অস্ত্র অর্জনে মরিয়া হয়ে উঠেছে। বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত ও নিজেদের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অস্ত্র প্রতিযোগিতার অংশ হিসেবে এসব দেশগুলো বড় সামরিক শক্তির পাশাপাশি উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিকাশের প্রচেষ্টা চালাচ্ছে। আর এমন প্রেক্ষাপটে হাইপারসোনিক অস্ত্রের মালিকের তালিকায় যুক্ত হয়েছে ইয়েমেনের লুঙ্গি পড়া হুথি বাহিনীও। এমনকি রাশিয়ার পর এই প্রথম যুদ্ধক্ষেত্রে এই অস্ত্র ব্যবহার করল ইরানের অনুসারী এই বাহিনীটি। হুথিরা প্রথমবারের মতো হাতেম 2 নামে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছে, যা ম্যাক 8 মানে শব্দের চেয়ে 8 গুণ বেশি গতিতে চলতে সক্ষম। এমনিতেই বর্তমানে লোহিত সাগরের মূর্তিমান আতঙ্কের নাম হুথি। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইয়েমেন এই সশস্ত্র সামরিক গোষ্ঠীটি এখন পশ্চিমাদের কাছে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। কারণ হুথিদের হামলায় বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্র পথ প্রায় বন্ধ হবার মুখে। বিকল্প পথে বাণিজ্য জাহাজগুলো চালাতে গিয়ে প্রতিদিন কোটি কোটি ডলার গচ্ছা দিচ্ছে পশ্চিমা বেনিয়ারা। হুথিদের থামাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলের দোসর আমেরিকা। এর মধ্যে সামরিক ব্যবস্থাও আছে, কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না হুথিদের। উল্টো সুর আরও চড়িয়েছে হুথিরা। এবার আরও পিলে চমকানো খবর প্রকাশ্যে এলো। হুথিদের হাতে চলে এসেছে অত্যাধুনিক সব হাইপারসোনিক মিসাইল। কিছুদিন আগেই বিশ্বকে হুথিরা জানিয়েছিল পশ্চিমাদের জন্য সামরিক বিশ্ব নিয়ে হাজির হচ্ছে তারা। যেমন কথা তেমনি কাজ। শব্দের চেয়ে 8 গুণ গতির ভয়ঙ্কর হাইপারসোনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে তারা। আরব সাগরে বাণিজ্যিক জাহাজ এমএসসি সারাভিকে লক্ষ্য করে হাতেম 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি দিয়ে হামলা চালানো হয়েছে। এমএসসি সারা পূর্ব ইয়েমেনের নিস্তুন থেকে প্রায় 450 কিলোমিটার দূরে ছিল বলে জানা গেছে। প্রমাণ হিসেবে হুথিরা হাতেম 2 ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একটি ভিডিও প্রকাশ করেছে। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন হুথিদের এই অস্ত্র লোহিত সাগরে অবস্থানরত ইঙ্গো মার্কিন সামরিক জোটের জন্য নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব মিসাইলকে থামাতে পারবে না। হুথিদের হাতেম 2 মিসাইল দিয়ে অনায়াসে ইহুদিদের মাটির সাথে মিশিয়ে দেয়া যাবে। ইসরায়েলের আয়রন ডোম সহ সেসব প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তা দিয়ে হাইপারসোনিক মিসাইল আটকানো সম্ভব না। ফলে ইহুদি নেতাদের বড় আতঙ্কের রূপ নিতে যাচ্ছে এখন হুথি বাহিনী। তবে সব কলকাঠি নেড়ে যাচ্ছে কিন্তু ইরানে মাঝে মধ্যেই গুপ্ত হত্যা চালিয়ে বিজ্ঞানী, সেনা অফিসার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে ইসরায়েল। আর ইরান শক্তিশালী করে তার প্রতিরোধ অক্ষকে, যার ফলে ইসরায়েল চারদিক থেকে ঘেরাও করা সম্ভব হয়েছে ইতিমধ্যে। বিশ্লেষকরা বলছেন, যদিও হুথিরা দাবি করেছে যে হাতেম 2 ক্ষেপণাস্ত্রটি অভ্যন্তরীণভাবে তৈরি করা হয়েছে, তবে নকশাটি ইরানের খেবার শেকান ক্ষেপণাস্ত্রের সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ, যেমনটি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে। বলা হয় যে ইরান সম্ভবত হুথিদের ব্যবহারের জন্য খেবার শেকান ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষম করতে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ পাঠিয়েছে এবং উৎপাদন সুবিধা প্রদান করেছে। বিশেষজ্ঞরা দাবি করেন যে হাতেম 2 ক্ষেপণাস্ত্রটি আসলে খেবার শেকান 2 এর একটি বৈকল্পিক, একটি সর্বশেষ হাইপারসোনিক সংস্করণ, যা আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ এর গতি ম্যাক 8 বা শব্দের চেয়ে 8 গুণেরও বেশি। খেবার শেকান হল ফাতে 110 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি রূপ, যা একটি দীর্ঘ পাল্লার এবং কঠিন প্রোপেলান্টের বৈশিষ্ট্যযুক্ত। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের মতে খেবার শেকান 1450 কিলোমিটার দূরে পর্যন্ত আঘাত হানতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তার উচ্চ গতি এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে।
উত্তর ইরাক এবং সিরিয়ায় ইতিমধ্যে এটি ব্যবহারের ফলে এর প্রমাণ পাওয়া গিয়েছে। এই বছরের জানুয়ারিতে উত্তর ইরাকের ইরবিলের কাছে ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্র এবং সিরিয়ার আলেপ্পোতে ইরান বিরোধী গ্রুপের অবস্থানে খেবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরানের সেনারা। সে সময় এটি নিখুঁত নিশানায় আঘাত হানে। এপ্রিল মাসে ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে ইরান যে বিশাল আক্রমণ করেছিল সেখানেও এই মিসাইল ব্যবহার করা হয়। 250 মিসাইল ড্রোনের মধ্যে বেশিরভাগ ভূপাতিত করা হলেও যে কয়টি মিসাইল ইসরায়েলে সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হয়েছিল সেগুলো ছিল এই মডেলের মিসাইল। সেদিন ইরান দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমিতে ইসরায়েলি বিমান বাহিনীর নেভাটিম সামরিক ঘাঁটি এবং রামন এয়ারবেসেও যে আক্রমণ চালিয়ে ক্ষয়ক্ষতি করেছিল সেটা এই খেবার শেকান ব্যবহার করে। ইরানি মিডিয়ার মতে নেগেভ মরুভূমিতে নেভাটিম বিমান ঘাঁটিতে অন্তত 15টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যেখানে দেশটির F-35I ফাইটার বিমানের একটি স্কোয়াড্রন ছিল। বিমান ঘাঁটির কাছাকাছি বসবাসকারী ইসরায়েলের বাসিন্দাদের ভিডিওতে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য জানা যায়। ইসরায়েলি বাসিন্দাদের কাছ থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে ইরানি ক্ষেপণাস্ত্রের অন্তত 4টি হামলা ইসরায়েলি বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ অবস্থানে আঘাত হানার প্রস্তুতি বাড়াচ্ছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে উভয়ের মধ্যে সংঘর্ষ প্রায় অনিবার্য। ইসরায়েলের এই প্রস্তুতিগুলি শুধুমাত্র হিজবুল্লাহকে লক্ষ্য করেই নয়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইহুদি দেশটি। কারণ ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধ হলে ইরান তাতে জড়িয়ে পড়বে বলে ইতিমধ্যে দেশটি শীর্ষস্থানীয় কয়েকজন ইঙ্গিত দিয়েছে। কয়েকদিন আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানা গেছে, তবে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েল দেশের মধ্যে একটি উপকূলীয় উৎক্ষেপণ সাইট থেকে এই পরীক্ষা চালিয়েছে। রাশিয়াপন্থী টেলিগ্রাম চ্যানেল রাইবার জানিয়েছে এটি ছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিস্ফোরকহীন মিসাইলটি প্রায় 1800 কিলোমিটার দূর পর্যন্ত যেতে সক্ষম হয়ে মাল্টার পূর্বে ভূমধ্যসাগরে পড়েছিল। আর 1800 কিলোমিটার রেঞ্জের মিসাইল দিয়ে ইরানের মধ্যে যে কোনো অবস্থানকে সহজেই লক্ষ্যবস্তু করতে পারবে ইসরায়েল। ইতিমধ্যে তেহরান হিজবুল্লাহ যোদ্ধাদের সমর্থনের জন্য দক্ষিণ লেবাননে সৈন্য পাঠানোর প্রস্তুতিও ঘোষণা করেছে। লেবাননের সাথে উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতে যোগদানের বিষয়ে ইরানের বিবৃতির পরিপ্রেক্ষিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রতীকী বলে উল্লেখ করেছে রাইবার।